ভাই গরুর দাম কত? কোনটা, লালটা না কালোটা? লালটার দাম কত? 1,00,000 টাকা। আর কালোটার দাম? 1,00,000 টাকা। আপনি গরুরে কি খাওয়ান? লালটা না কালাটারে? লালটারে। ভুসি। আর কালাটারে? ভুসি। ওই মিয়া, দুইটার উত্তর যদি একই হয় তাহলে আলাদা আলাদা প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? না মানে লালটা আমার গরু। ও আচ্ছা, তাহলে কালো গরু টাকার? আমারই। আরে বল্টু, তোমার আমি কত বছর পরে দেখলাম। তুমি আগে কত ছোট ছিলা, আমার এখনো মনে আছে তুমি বিছানায় প্রস্রাব করে দিতা। আঙ্কেল, আমিও আপনাকে অনেক বছর পরে দেখলাম। তা এখন তুমি কি করো? আঙ্কেল, আমি এখন বাথরুমে প্রস্রাব করি। আচ্ছা বাবা, আমরা যে খবরের কাগজে পড়ি গোমাতা, গো হত্যা, গো পূজা, এই গো মানে কি? গো মানে হলো গরু। ও গো, শুনছো? জানো, তাজমহল বানানোর পর শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল যেন তারা আর অন্য কোনো তাজমহল না বানাতে পারে। আবার যারা মুসলিম শাড়ি বানাতো তাদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যেন তারা আর কখনো মুসলিম শাড়ি বানাতে না পারে। আমিও চাই না আমাদের সন্তানের মতো আরো কোনো সন্তান হোক। তুমি দাঁড়াও, আমি এখনই ছুরি নিয়ে আসতেছি। রাগ হলো আন্ডারপ্যান্টের মতো, থাকাটা জরুরি কিন্তু দেখানোটা জরুরি না। স্যার, এটা থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি। কি? গার্লফ্রেন্ডকে ভালোবাসার সময় রাগ থাকা যাবে না। আঙ্কেল, আপনি আমার বাবাকে চিনেন? না, চিনি না। আপনি আমার বড় ভাইকে চিনেন? না, চিনি না। আচ্ছা, আপনি কি আমার মামাকে চিনেন? আরে তোর 14 গোষ্ঠীর কাউরে আমি চিনি না। ও, তাইলে আমার একটা সিগারেট দেন। আচ্ছা, আপনি যে রাস্তার পাশে দাঁড়ায় প্রস্রাব করেন, পুলিশে ধরে না? পুলিশে ধরবো কেন? আমারটা আমি নিজেই ধরি। আপনি যে এখন পায়খানা করে আসলেন, ভালো করে সাবান দিয়ে হাত ধুইছেন তো? না, আমি পায়খানা করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুই। মানে আপনি পায়খানা করার আগে হাত ধোন কেন? কারণ সারাদিন মরিচ নিয়ে কাজ করি তো তাই। আপনি জোরে জোরে শ্বাস নিন। আচ্ছা ঠিক আছে। আরো জোরে জোরে শ্বাস নিন। আরেকবার শ্বাস নিলে আমি মরে যাবো। কেন? যে পাদ মারছেন আপনি। আমার স্ত্রীর কুকুরের জন্য একটা রুটি দেন তো। রুটি আপনি এখানে খাবেন না বাসায় নিয়ে যাবেন?